খুব দারুণ ছিল, যেগুলো আমি আমার মার হাতে নানুর হাতে যখন স্বাদটা পেয়েছি, আজকে আমি সেই স্বাদটা পেয়েছি। বাবা মাদের জন্য সবকিছু করা যায়। পিঠা উৎসবে অনেক মজা করছি, কারণ এখানে আমাদের প্যারেন্টসরা আমাদের হেল্প করছে, আর আমরা বন্ধুরা মিলে অনেক মজা করছি, এখানে দৌড়াদৌড়ি করছি। মোট কথা বলতে গেলে আমাদের অনেক মজাই লাগছে। পিঠা উৎসবে স্টল দিয়েছিলাম, 3 রকমের পিঠা এনেছিলাম, ফুলঝুরি পিঠা, চিকেন পুলি পিঠা এবং চপ। আর এখানে আমি অনেক আইটেম খেয়েছি ঘুরে ঘুরে, আমার কাছে খুব ভালো লেগেছে। নাটক হচ্ছে, আরো বিভিন্ন গান, তারপর বিভিন্ন কবিতা আবৃত্তি, অনেক কিছু হয়েছে। আমার আজকে অনেক ভালো লাগছে। আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, এটাতে আমাদেরকে কি শেখায়, আমাদেরকে বড়দের সাথে কিভাবে বিহেভ করতে হবে এটা শেখায়, আমরা ছোটদেরকে কিভাবে আমাদের ধারাবাহিকতা শিখাবো সেটা শেখায়। এই প্রোগ্রামটা হচ্ছে ওই টাইপের একটা জায়গা যেখানে বিভিন্ন পরিবার থেকে মানুষজন আসেন। আমার 2 ছেলেকে আজকে আমি এখানে নিয়ে আসছি, আমাদের সব টিচাররা তাদের মেম্বারদেরকে নিয়ে আসছেন, আমাদের যে গার্ডিয়ানরা আছেন তারা তাদের ফ্যামিলি মেম্বারদেরকে, আত্মীয় স্বজনদেরকে আমরা ইনভাইট করেছি এখানে এসে দেখতে। ছোট বাচ্চারা শিখতেছে যে কিভাবে তা বিক্রি করতে হয়, তারা বিভিন্ন জায়গায় সেলে অংশগ্রহণ করতেছে, তারা আমাদেরকে ডাকছে আসেন আসেন। সো এই যে একটা জিনিস শেখা, এটা আসলে একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে বাচ্চাদেরকে অনেক স্মার্ট করে তোলে। এখনকার দিনে বাচ্চাদের লেখাপড়া সবাই করায়, কিন্তু একটা যুগের সাথে তৈরি হওয়ার জন্য, একটা যুগের সাথে সমন্বয় করার জন্য যেই একটা জ্ঞান দরকার, সেটা আসলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে হয়, যেটা আমাদের এখান থেকে ওরা অবশ্যই পাচ্ছে এবং পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের ছাত্রদের একটা ভালো মিলন মেলা হয়, এখানে অনেক ব্যক্তিবর্গ আসে, সকাল থেকে প্রায় হাজার হাজার লোকজন এসেছে এটা ভিজিট করে। গত বছর আমরা এই পরিসরে করছি, এর আগের বছর ছোট্ট পরিসর করলো। এটা আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে একটা সেতু বন্ধন হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্ররা তাদের ঐতিহ্য, তাদের বিভিন্ন ঐতিহ্যগুলো নিয়ে এখানে প্র্যাকটিস করার সুযোগ আছে। স্টলে পিঠা বেচা কিনা করছে, সে একজন সেলসম্যান হচ্ছে, এন্টারপ্রেনার হচ্ছে। এখান থেকে তার মানে সুপ্ত প্রতিভাটাকে তাকে আমরা জায়গায় তোলার চেষ্টা করছি। এবং শীতের পিঠা বিশেষ করে আমরা গ্রামে যেতে পারি না, এখনকার আমরা যারা আছি সারাক্ষণ ছেলেমেয়েরা মোবাইলের ডিভাইস নিয়ে বসে আছে। এ ধরনের নতুন নতুন ক্রিয়েটিভ বিষয়গুলো আমরা যখন নিয়ে আসি, তাদের মাথায় একটা ইন্টেনশন থাকে যে আমরা সামনে কী করবো, সামনে কী করবো, সবার একটা প্রস্তুতি থাকে। এটার জন্য আমি মনে করি ছাত্রদেরও এবং গার্ডিয়ানদেরও একটা কর্মব্যস্ততা থাকে। এখানে মোট 6 রকমের পিঠা আছে, ডেজার্ট আছে 2-3টা ডেজার্ট আছে, দুধে ভিজানো 2টা পিঠা আছে। এখানে আমি এমন এমন পিঠা খেয়েছি যেখানে আমি অন্য কোনো সময় খাই নাই, এরকম পিঠা এখানে খেয়েছি। আর এখানে যতটুকু আমি দেখলাম, স্পেক্ট্রামের ছাত্ররা ব্যবসা উদ্দেশ্য আসে নাই, ওদের হলো যে পিঠা উৎসবটা উদযাপন করার জন্য, ওরা কেউ ব্যবসার জন্য আসে নাই। এটা আমাদের খুব ভালো লাগছে। প্রত্যেকটা পিঠার মূল্য কিন্তু খুব কম ছিল, আমি যেগুলো খেয়েছি খুব কম ছিল। আমাদের একটা রস চিটল যেটা আছে ওটা আমি খেয়েছি, তারপর তেলের পিঠা এখানে অন্যরকম তেলের পিঠা ছিল, এগুলো খেয়েছি। ডিমের পিঠা খেয়েছি, এছাড়া অনেক পিঠা খেয়েছি যেগুলো আমি নামও কোনো সময় শুনি নাই, এগুলো আজকে আমি এখানে খেয়েছিলাম। খুব দারুণ ছিল, যেগুলো আমি আমার মার হাতে নানুর হাতে যখন স্বাদটা পেয়েছি, আজকে আমি সেই স্বাদটা পেয়েছি যেটা আমি নানুর আমু হাতে স্বাদটা পাই। আমি সেজন্য আমরা বাসা থেকে সবাই যে যতটুকু পারছি সেটুকু আয়োজন করে নিয়ে আসছি। এখানে আপনার কি কি মানে পিঠা রয়েছে? এখানে আছে আপনার মুগ ডালের পাকন পিঠা, চিরুনি পিঠা, পোয়া পিঠা, তালের পিঠা। পিঠার স্বাদ তো মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো। কারণ পিঠা আমি নিজেও পার্সোনালি খুব পছন্দ করি, আর এখানে এসে খেয়েও দেখলাম খুব ভালো। আমি তো ইনশাআল্লাহ 10-এ 10ই দিব। বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী পিঠা দিয়ে আজকে এই স্টলটি বসাইছি। আর আগের কালের যত ন্যাড়া পিঠা, তারপর মুখকণ্ঠা পিঠা ভালো লাগছে। আমরা কোনো রকমের মানে প্রফিট বা সেলের আশায় এরকম আসি নাই। আমি এখানে অনেক রকমের পিঠা আজকে বানিয়েছি, মুগ পাকন পিঠা, তেলের পিঠা, তারপর হচ্ছে পাটিসাপটা পিঠা, ভিজা পিঠা, কেউ কেউ এটাকে রসের পিঠাও বলে। তারপর হচ্ছে বাচ্চাদের জন্য আরো কিছু আইটেম আছে, চিকেন ফ্রাই, মিট বল, নাগেটস। তারপর হচ্ছে আমার বাসায় বানানো কেক আছে, পেস্ট্রি আছে, পুডিং আছে। এগুলো সব আমার মানে এখানে 80%ই হচ্ছে আমার বাসায় বানানো। যে বাচ্চারা এই যে পরিচিত হচ্ছে পিঠা সম্পর্কে, আমি বাসায় বানাই কিন্তু অতটা আগ্রহ করে খায়ও না, দেখতেও আসে না, কিন্তু এই যে আয়োজনের জন্য তারা খুব এক্সাইটেড যে মা তুমি কি বানাচ্ছো, কি কি দিবে স্টলে, মানে তারা খুব এক্সাইটেড। বন্ধুরা খাচ্ছে, তারা না খাক এই যে ধরছে, সার্ভ করছে। তো আমি মানে খুব প্লিজড যে এরকম একটা আয়োজন তারা করেছে। আম্মুদের জন্য সহযোগিতা, সব খাবারটা আমরা বেচতে পারছি, অনেক সুন্দর মতন আমরা এনজয় করতে পারছি। আমাদের বন্ধুরাও আসছে, আর অন্য স্টলেও যে আছে এগুলো অনেক মজা, পিঠাগুলিটা
এটাও মজা, আপনারা চাইলে এগুলোও খেতে পারেন। আর হলো বাবা মাদের জন্য সবকিছু করা যায়। যেহেতু আমাদের বাচ্চা স্কুলে পড়ে, সেক্ষেত্রে এই অনুষ্ঠানটা যে আয়োজন করা হয়েছে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। আমরা এখানে অনেক রকমের পিঠা নিয়ে বসতে পারছি, যেমন বাচ্চারা অনেক পিঠারাই চিনে না, জানে না যে এটা আসলে কি পিঠা। আমরা ঘরেও তৈরি করি, বাচ্চাদেরকে খাওয়াই এবং এখানেও বাচ্চাদেরকে চেনানোর জন্য নিয়ে আসি। সো আমাদের খুবই ভালো লাগতেছে আমরা এখানে আয়োজনে অংশগ্রহণ করতে পেরে। তো আমার কাছে মনে হয় যে না, অ্যাটলিস্ট আমরা যদি এগুলো বাসায় তৈরি করি বা এখানে এসে অংশগ্রহণ করি, তাহলে বাচ্চারা অনেক কিছুই শিখবে। কারণ এগুলো ঘরে বানাতে হয় আর এগুলো ঘরোয়া খাবার, এগুলো আমরা খেতে পারবো, এরকম একটা কিছু। আমরা প্রত্যেকটা জিনিসই হাইজিনিক মেনটেন করেই করেছি এবং আমরা যাকে সার্ভ করতেছি কাস্টমারকে, আমাদের প্রত্যেকের হাতেই গ্লাভস আছে। তো সেই ক্ষেত্রে হাইজিনিক মেনটেন করে চলাটাই তো আমাদের উচিত, তাই না? যেহেতু বাচ্চাদেরকে আমরা এটা পরিবেশন করবো, কারণ এটা আমরা নিজেরাও খাই। খুবই ভালো নিচ্ছে, উৎসাহ সঙ্গে নিচ্ছে, বাচ্চারা আস্তে আস্তে কেনাকাটা করতেছে, নিজেদের টাকা খরচ করে পিঠা খাচ্ছে, দেখতেও ভালো লাগতেছে। শুধু পিঠা না, অনেক রকমের স্ন্যাক্স, ফাস্টফুড সবকিছু, মোটামুটি বিরিয়ানি, লাঞ্চ সবকিছুই এই মেলায় আয়োজন করা হচ্ছে। তো বাচ্চারা একটা মানে এন্টারটেনমেন্টের জন্য একটা বাচ্চারা খুব ভালো একটা দিন পার করছে। শিশুদের মাঝে আমরা এই বার্তা দিতে চাচ্ছি যে আমাদের ঐতিহ্যটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা যেমন ধরে রাখছি, আমাদের বাচ্চারা যেমন অনেক কিছু জানে না, আমাদের বাচ্চারাও এখান থেকে শিখে তাদের বাচ্চাদেরকে নেক্সট জেনারেশনকেও এই মেসেজটা পৌঁছাতে হবে যে আমাদের ঐতিহ্য আমাদেরকে একটু হলেও ধরে রাখতে হবে। এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমাদের সিও স্যার উনি বরাবরই আমাদেরকে এসব কাজে খুব বেশি অ্যাপ্রিশিয়েট করে থাকেন, যাতে পড়াশোনার পাশাপাশি একাডেমিকের পাশাপাশি আমরা কালচারাল অ্যাক্টিভিটিস গুলো সবসময় কন্টিনিউ করতে পারি। ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা, গার্ডিয়ানরা সবাই আমাদের সাথে একাডেমিক এবং নৈতিক শিক্ষার সাথে আমাদের দেশীয় সংস্কৃতির যে চমৎকার, আমরা এটাতে খুব ভালো